আজকের রেসিপি মটর পনির আর বাটার নান। প্রথমে আমি একটি ছোট্ট হাঁড়িতে ছোট ছোট করে আলু কুচি কেটেছিলাম, সেই আলুটা আর মটরটা সেদ্ধ করতে দিয়েছি। এদিকে একটি গামলাতে আমি 750 গ্রাম আমি ময়দা নিয়েছি। এবার তার মধ্যে আমি ইস্ট, একটু চিনি, একটু নুন দিয়ে ভালো করে এটা মিক্সড করবো, একটু খাবার সোডা দিয়ে। এবার ওই ময়দাটার মধ্যে আমি 4 চামচ দই দিলাম। এবার ওই ময়দাটা ভালো করে মিশানো হয়ে গেছে সব কিছু। এবার ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে মাখতে থাকবো, আর সামান্য একটু সাদা তেল দেবো 4 চামচ। আর ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, ওপরে একটু তেল বুলিয়ে আমি ওটা 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিলাম, টমেটো দেব, আর কাঠবাদাম, কাজু বাদাম, আদা রসুন সব দিয়ে হালকা হালকা করে ভাজবো। এবার হালকা হালকা ভাজা হয়ে গেছে, মিক্সার জারে নিয়ে নিলাম। এটা একটি পেস্ট বানিয়ে নেব। ওর মধ্যে আরও আমি টক দই দেব 4 চামচ, আর দেব নুন, লঙ্কা, হলুদ, ধনে, জিরে 1 চামচ করে। এবার পনিরটা ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ওইটা হালকা হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওর মধ্যে আমি আলু যেটা সেদ্ধ করে রেখেছি, আলু আর মটর, সেটা এবার ভাজবো হালকা হালকা করে।
এবার আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে, মটরটা এবার যে পেস্টটা করে রেখেছে ওর মধ্যে দিয়ে ভালো করে আমি এটা কুক করব। ওর মধ্যে আমি পনির ভাজাটা দিয়ে ভালো করে কষে ওপর থেকে আমি জিরে ভাজা দিয়ে নামিয়ে নেব। এদিকে ময়দাটা 40 মিনিট হয়ে গেছে, পুরো ফেপে ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আরেকটু আমি তেল দিয়ে ভালো করে মেখে নেব, তারপর পিস পিস করে কেটে বেলে নেব। এবার ময়দাটা আমি লেচি কেটে নেব, তারপর এবার ওটা বেলতে আরম্ভ করব। এবারে লেচিগুলো গোল গোল করে রুটির মতো করে বেলে নেব, তারপর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এবার তাওয়া গরম করতে দিয়েছি, এগুলো এবার সেঁকতে আরম্ভ করব। এরপর এটা ঢাকা দিয়ে দেবো তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে, তারপর উল্টো পিঠ করে চারিদিকটা একটু বাটার লাগিয়ে নামিয়ে নেব। এবার নরম নরম তুলতুলে বাটার নান রেডি হয়ে গেছে। এবার সার্ভ করব বাটার নান আর মটর পনির।